তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে টেকসই নগরায়ন ও পরিবেশের সুরক্ষা সুপারিশমালা বিষয়ক জাতীয় সেমিনারে একথা জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ু সম্পর্কে ছোটবেলা থেকেই শিশুদের সচেতন করে তুলতে এমন উদ্যোগ। বায়ু ও শব্দ দূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ মন্ত্রী। প্লাস্টিক ব্যবহারে সকলকে আরও সচেতন হবার আহ্বান জানিয়ে তিনি বর্জ্য অপসারণে নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা রাখার কথা বলেন। নির্বাচনের আগে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন ৪৬ জন এমপিকে নিয়ে সংসদে একটি ককাস গঠনের আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। শুধু বর্জ্য ব্যবস্থাপনা না, আমরা কিন্তু শব্দ দূষণকে আমরা গুরুত্ব দিচ্ছি। বায়ু দূষণ আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ এবং এই বায়ু দূষণের অনেক উৎস আছে। আপনি রান্নাঘরে কিভাবে আপনার রান্না হচ্ছে সেটাও কিন্তু আমার বায়ু দূষণের উপরে একটা প্রভাব ফেলে। এবং সবচেয়ে বেশি আমাদের যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে বিহেভিয়ার পরিবর্তন।